ভগবান তো বলে না স্বর্ণ থালায় করে আমায় সেবা দাও। ও মা, ভগবানের সেবা দিতে গেলে আসল যে কর্মটা সেটা করা দরকার। কারণ যদি আমাদের সেই কর্ম না হয় তাহলে কিছু হবে না, যতই থালা ভর্তি করে নিয়ে যান কেন না। বলছে সর্বপ্রথম আমাদের এই দেহটাকে শুদ্ধিকরণ করার জন্য আগে গুরুকরণ প্রয়োজন আছে। কি গো মা, আমাদের সকলের আগে গুরুকরণ দরকার। তাহলে আমাদের সবাই নিশ্চয়ই গুরুদেব হয়ে গেছে, তাই তো বাবা? নিশ্চয়ই গুরুকরণ অর্থাৎ আমরা গুরু দীক্ষা পেয়ে গেছি। তাহলে দীক্ষিত মন্ত্র যদি যার না হবে সে কিন্তু কারো সেবা দিতে পারবে না। কারণ একটা বই আছে, বইটার নাম তত্ত্ব রসামৃত। এই যে মা, সেই বইটা হচ্ছে ভক্তি তত্ত্ব রসামৃত, একটা বই আছে, সেই বইটা একটু পড়ে নেবেন। সেই বইটাতে বলছেন, কি বললেন, অদীক্ষিতাং লোকনাং দোষং শুনু বরণ নেই অন্নং বিষ্টা সমং জলং সমস্মুতম যৎকৃতং কার্যং সাধ্যং সর্বং জাতির্যদিগ। অমায়েরা, দীক্ষা ছাড়া ভগবান মিলে না। দীক্ষা না নিলে যে ভগবান আসবে না। অদীক্ষিত ব্যক্তির হাতে যদি কেউ অন্ন সেবা করে, সাধুগুরু বৈষ্ণব কিংবা ভগবানের অন্ন সেবা হয়, বইটাতে পরিষ্কার বলে দিল সেটা হবে বিষ্টা সেবা। অদীক্ষিত ব্যক্তির হাতে যদি কেউ তেষ্টা জল সেবা করে, সেই জলটা বলছে ওই জলটা হলো মূত্রের সমান। আর যতই মাঙ্গলিক অনুষ্ঠান করুন সব হবে বৃথা। সেই কারণে আপনারা দেখবেন যখন আপনাদের মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে পূজা কিংবা অন্য কিছু অনুষ্ঠান হয়, ঠাকুরমশাই সর্বপ্রথমেই বলবেন আপনি দীক্ষা মন্ত্রটা জপ করুন। কি বাবা বলে তো, বলে না সংকল্প করার আগে দীক্ষা মন্ত্র জপ করুন। আপনার যদি হয় করলেন, আর যদি না হয় বলবেন বাবা আমার জানা নেই, তখন বলে তুমি হরে কৃষ্ণ নাম করে নাও, তাহলেই হবে। কি তাহলে দীক্ষা মন্ত্র আগে দরকার আছে। অদীক্ষিত ব্যক্তি হয়ে ভগবানের সেবা দেয়া যায় না। আমরা যতই ভালো ভালো ফল সেবা দিই কেন না, ভগবান যখন জন্ম নিয়েছিলেন কোথায় বাবা না, জন্ম নিয়েছিলেন একটা নিম্র বৃক্ষের তলে, এটা আমরা জানি। তখন কে, সচিমা সেখানে বসেছিলেন। সচিমার কোলে যখন নিমাই ছিল, নিমাই কিন্তু নয়নের মিলন করে না, স্তন্যদুগ্ধ পান করে না এবং কাঁদে না। বলুন তো কোন মা স্থির থাকতে পারে? কদিন? 3টে দিন। 3 দিন যদি একটা ছেলে না খায়, 3 দিন যদি একটা ছেলে না দেখে, ওমা কোন মা স্থির থাকতে পারে? সেই দিনই সচিমা কেঁদেছিল। এমন সময় অদ্বৈত গিয়েছিলেন। অদ্বৈত প্রভুকে দেখে সচিমা বলেছিলেন, বাবা তুমি এসেছো? হ্যাঁ এসেছি মা। তুই কাঁদছিস কেন? বাবা আমার ছেলেটা আর বাঁচবে না। কেন রে, কি হয়েছে? না 3 দিন খায় না, 3 দিন দেখে না, 3 দিন কাঁদে না। বাহ প্রভু, কত কষ্ট করে তোমাকে আমি মর্তের মাটিতে নিয়ে এলাম। আমার মাকে আজ আমি হারিয়েছি, মায়ের কথা রাখতে এনেছিলাম। যখন তুমি এলে তখন আমার মার বেঁচে নেই, কিন্তু ওগো ঠাকুর তাহলে এই মাকে তুমি কাঁদাচ্ছ কেন? তখন ভগবান অন্তর্যামী বলে দিয়েছিলেন, অদ্বৈত আমি মায়ের স্তন্যদুগ্ধ পান করে কি বিষ্টা সেবা করবো? কেন ঠাকুর? ওরে মায়ের যে এখনো বহির্জগতে দীক্ষা হয় না, অন্তর্জগতে দীক্ষা ছিল, আমি জন্ম নিয়েছি। কিন্তু বহির্জগতে দীক্ষা যদি না হয় তাহলে জগজীবকে বোঝাবো কি করে? তাই বহির্জগতে দীক্ষা নিতে হবে। কে দেবে ঠাকুর? তুমি দেবে। আমি কোন মন্ত্রে দীক্ষা দেব জানো না? সেই দিন প্রভু এই যে মায়েরা ওই বামপায়ের বৃদ্ধঙ্গলি দ্বারা নবদ্বীপের মাটিতে নাম লিখে দিয়েছিলেন। সেই নামটা কোন নাম? সবাই মিলে হাতে একটু গাইব সেই নাম। কি নাম? এই যে মা চলুন সবাই মিলে 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ পিতাই গৌর হরি হরি হরে 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 রাম রাম হরে হরে। ও মায়েরা, সেই নামটা কিন্তু সচী মাকে দিয়েছেন অদ্বৈত। কি তাহলে সচী মা যিনি ভগবানের মা, সেই ভগবানের মা দীক্ষা হয় না বলে ছেলে আমার নয়ন উন্মোলন করে না, স্তন্যদুধও পান করে না। তাহলে আমরা যে সেবা দিচ্ছি দীক্ষা না নিয়ে ভগবান কি সেবা করবেন বাবা? করবেন না। সেই জন্য দীক্ষাটা নিতে হবে। তাহলে আজকে দেখুন মা, আজকে তাই সনাতন কি করলেন, প্রতিদিন এবার তুলসী পত্র নিয়ে সেবা দিতে লাগলেন। আজকে তার বয়সটা কত? 96 বছর। ওমা 96 বছর বয়সে কোনো মানুষ তার স্থির থাকতে পারে না, সে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, কর্মক্ষমতা তার কমে যায়। সেই 96 বছর বয়সে আজকে সে শয্যাশায়ী, সে চলতে পারে না মা। তাই এমন সময় যখন সে শয্যাশায়ী হয়ে ভগবানকে বলছে, দয়াময় এতদিন আমি তোমার চরণে আমি তুলসী দিয়েছি, চোখের জল দিয়েছি, প্রতিদিন এই বাগান থেকে পুষ্প এনে মালা গেঁথে তোমায় দিয়েছি, কিন্তু আজ যে আমি আর যেতে পারছি না ঠাকুর। কোনো রকম একটা মালা গেঁথেছিলেন কিন্তু ওঠার ক্ষমতা তার ছিল না। তখনই বলছো, গো দয়াময় তুমি এতদিন আমি তোমার কাছে গেছি দয়াময়, এবার তুমি কি একবার আমার কাছে আসবে? আজকে ভক্ত ভগবানকে বলছে, দয়াময় এতদিন আমি তোমার কাছে গেছি, আমি তোমার গলায় মালা পরিয়ে দিয়েছি, তোমায় সেবা দিয়েছি, চোখের জলে তোমায় ডেকেছি, একবার তুমি আমার কাছে এসো ঠাকুর। সনাতন কাছে এসে দাঁড়িয়েছে, এসেছো ঠাকুর? হ্যাঁ আমি এসেছি। ওরে সনাতন, তুই যদি চোখের জলে কেঁদে কেঁদে আমায় ডাকিস, আমি কি না এসে থাকতে পারি রে? আমি তো তাইতে এসেছি ঠাকুর। এসেই যখন পড়েছ, আমার যে ওঠার ক্ষমতা নেই ঠাকুর, আমি যে মালাটা তোমার গলায় দেব, আমি যে হাত তুলতে পারছি না। ওগো দয়াল, একটু তুমি নিচু হবে। আহা, ভক্ত ভগবানকে বলছে নিচু হও। সঙ্গে সঙ্গে ভগবান অবাক হয়ে বলল, ঠিক আছে সনাতন, আমি তোর কাছে নিচু হলাম। বলে দে দে মালা পরায়ে দে রে, ওরে দে দে মালা তুই পরায়ে দে রে, ওরে দে দে মালা তুই পরায়ে দে রে, ওরে দে দে মালা তুই পরায়ে দে রে, আমি তোর কাছে নিচু হলাম। ওরে দে দে মালা পরায়ে আমি তোর কাছে দাঁড়ায়ে রইলাম, আমি তোর কাছে নিচু ওরে দে দে মালা পরায়ে দে, আমি তোর কাছে নিচু হলাম, ওরে দে দে সনাতন পরায়ে দে রে। ভগবান ভক্তমণ্ডলী, ভগবান গলাটা বাড়িয়ে দিলেন, নিচু হলেন। দেখুন ভগবান ভক্তের কাছে সব সময় নিচু থাকে। মালাটা পরিয়ে দিয়েই সনাতন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সেই বৃন্দাবনে আজকে তাহলে মায়েরা বুঝুন 96 থেকে 7 বাদ দেন, তাহলে কত? 89টা বছর যে মানুষটা বৃন্দাবনে কাটালো, সেই বৃন্দাবনের যত নরনারী সবাই ছুটে এসেছিলেন। সকলে এসে মায়েরা, এই যে সকলে এসে কি করলেন? সকলে এসে সেই দিন কেঁদেছিলেন যে তাদের বাবা চলে গেল, সবচাইতে বয়স্ক ছিল। আর সেই দিনে সকলে মিলে ঠিক করলো, আমাদের বাবার যেহেতু মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর দিনে আমরা সবাই মিলে বাবার সৎকর্ম করব। তাই ঠিক করলেন, সবাই কেশমণ্ডন করলেন এবং পিণ্ড দান করলেন। আর সেদিন থেকে মারা গিয়েছিল বলে ওই সনাতনের নাম অনুসারে আমাদের ধর্মের নাম হলো সনাতন ধর্ম। আর সেই দিন ছিল গুরু পূর্ণিমা তিথি। আর সেই গুরু পূর্ণিমা তিথিতেই আমাদের যে ব্যাসদেবের জন্ম হয়েছিল। আর সেই দিন থেকেই আমাদের হিন্দুদের প্রচলন হয়ে গেল মা, পিতামাতা মারা গেলে কেশ মুন্ডন করে
তবে তার শ্রাদ্ধ বা পিণ্ড দান করতে হয়। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধাম, বদনে ভরে বদনে ভরে বদনে ভরে বলে রে হরি নাম। যদি যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বলে রে হরি নাম। যাবি রে বৈকুণ্ঠ ধাম, বদনে ভরে বলে রে হরি নাম। যদি যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বলে রে হরি নাম। পাপী ছিল জগাইয়ার মাথায়, হরি নামে উদ্ধারিল এরাই দুটি ভাই। পাপী ছিল জগাইয়ার মাথা, হরি নামে উদ্ধারিল এরাই দুটি ভাই। পাপী ছিল জগাইয়ার মাথায়, হরি নামে উদ্ধারিল এরাই দুটি ভাই। পাপী ছিল জগাইয়ার মাথা, হরি নামে উদ্ধারিল এরাই দুটি ভাই। দেখো অহল্যা, দেখো অহল্যা উদ্ধারিল দেখো অহল্যা, অহল্যা, দেখো দেখো অহল্যা উদ্ধারিল হয়েছিল পাঠা। বদন ভরে বলে রে হরি নাম। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধাম, বদন ভরে বলে রে হরি নাম। যদি যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বলে রে হরি নাম। যদি যাবি রে বৈকুণ্ঠে, বদন ভরে বলে রে হরি নাম। যদি যাবি রে বৈকুণ্ঠ ধামে তাই গৌর হরি হরি বল। যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বলে রে হরি নাম। যদি যাবি রে বৈকুণ্ঠ ধাম বদন ভরে বলে রে হরি নাম। রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। জয়। ভগবত ভক্ত মণ্ডলী, আস্তে আস্তে সময়টা অনেক চলে যাচ্ছে। 10টা পর্যন্ত আমার সময়, তারা চলে আসছে। লীলার ব্যাপার নয়, কিছু কথা বলে যাই। মহাভারতের একটা কথা বলে। ও মায়েরা, আপনারা জানেন তো আজকে যে সমস্ত মায়েরা বসে আছেন, বলুন তো মায়েদের কি বলা হয়? সতী বলা হয়। কেন? সতী সাধ্বী স্ত্রী, অর্থাৎ স্বামীকে বেশি ভালোবাসে। একটা কথা আমায় বলুন তো মা, যে স্বামীকে খুব ভালোবাসে, স্বামী সোহাগী, সতী তাকে বলে। বলুন তো, যে স্বামীকে ভালোবাসে, স্বামী ঘরে, অতএব পরপুরুষদের সন্তান নেয়, তাকে কেউ সতী বলে? মানে একটু বলে, কেউ বলে কি না? হ্যাঁ কি না? একটু মাথাটা নাড়বে না, ওটা ভালো লাগবে। বলে কি? আবার দেখবেন সেই মেয়েটা যখন বিয়ে হওয়ার আগে, অর্থাৎ কুমারী, বিয়ে হয় না, তখন আবার একটা ছেলে হয়েছে, তাহলে তাকে সতী বলে? বলে না তো? ঠিক আছে, কিন্তু মহাভারতে বলা হলো সতী কাকে বলুন তো? কুন্তিকে। কেন কুন্তিকে সতী বলা হলো? কেন? পরপুরুষদের সন্তান নিল, অথচ সে কুমারী অবস্থা, তার একটা সন্তান হলো, অথচ সতী হয়ে গেল। কি গো, কেন বলুন তো একটু জোরে? কুন্তির কটা ছেলে? 6টি ছেলে। কি বাবা? 6টি ছেলে, তাই তো? এদিকে 5টা, ওদিকে 1টা, 6টা। বাবা কুন্তির সত্যিই 6টি ছেলে? 6টি ছেলে তো, কেন একটা নিয়ে আসুন তো, সত্যিই 6টা ছেলে, একটু বিচার করে দেখুন তো কুন্তি ছোটবেলার কি নাম ছিল। আসুন, আজকে লীলার বিষয় হচ্ছে কেনই বা কুন্তির ওই 6টা ছেলে বলছি, প্রকৃত কি 6টা ছেলে? না, কুন্তির 6টা ছেলে নয়। আবার বলি কেন বা কিভাবে কুন্তি আজকে পরপুরুষ ধরে সন্তান নিল, তারপরেও তাকে সতী বলা হলো কেন? তারই একটা ঘটনা আজকে আপনার সামনে তুলে ধরি। কুন্তির ছোটবেলার নাম কি ছিল বাবা, কেউ জানেন? কুন্তি আসলে কে ছিল? কুন্তি কে ছিল? কুন্তি ছিল ছোটবেলায়, কিন্তু আজকে মহাভারত খুলে দেখুন, কুন্তির বাবার নাম কুন্তি ভোজ। হ্যাঁ কি না? কি বাবা? কুন্তি ভোজ। লক্ষ্য করুন, কিন্তু না, কুন্তির ছোটবেলার নাম ছিল পৃথা, বাবার নাম ছিল সুরসেন। আসুন, আজকে কুন্তি কিভাবে বৈষ্ণব সেবা দিয়ে তার এই মনের ইচ্ছা পূরণ করেছিল, সেটাই আজকে দেখুন। যে সমস্ত বৈষ্ণবরা আপনারা আছেন এখানে, আপনারা একটু শুনে যান বৈষ্ণব কাকে বলে, বৈষ্ণব কিভাবে অবলম্বন করলে আজকে মনের ইচ্ছা পূরণ হয়, সেটাই আজকের আমি বিষয়টা আলোচনা করলাম। তাহলে আজগুলো কুন্তির নাম ছিল পৃথা, বাবার নাম ছিল সুরসেন। সুরসেন কি করতেন? রাজকার্য পরিচালনা করে যখন অন্দরমহলে আসতেন, ওই ছোট্ট মেয়ে কুন্তিকে খুব আদর যত্ন করত, আর মনে মনে বলতো, ওরে মা, সারাদিন রাজকার্য পরিচালনা করে এত আমার উপর অত্যাচার, রাজ্যকে বাঁচানোর জন্য, বহির শত্রুদের রক্ষার জন্য আমি সারা রাত দিন ব্যস্ত থাকি, কিন্তু মারে তোর কাছে এসে তোকে যে কোনো একবার কোলে নিই, আমার জীবনটা ধন্য হয়ে যায়।
ওমা এই কথা যখন ভাবছে, ভাবতে ভাবতে ওই কোন সুরসেনের একটা বন্ধু ছিল, নাম ছিল কুন্তিভোজ। ভগবত ভক্তমণ্ডলী, সুরসেনের বন্ধুর নাম ছিল কুন্তিভোজ। ওই কুন্তিভোজ আসতো প্রতিদিন দেখা করতে, কিন্তু হঠাৎ একদিন দেখলো যে সুর কেমন মেয়েটাকে নিয়ে আহা আদর করছে। কুন্তিভোজের মনে হয়ে গেল, বাহ, ওই রকম যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে তো ওই মেয়েটাকে নিয়ে আমি একটু আদর করতে পেতাম। তাই প্রতিদিনের মতো আর ওই বহির দরজা দিয়ে প্রবেশ করলেন না, বহির দরজাতে দাঁড়িয়ে রইলেন। আর ওই বাপ আর মেয়ের এই দৃশ্যটা দর্শন করছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আদর করতে করতে সুরসেনের লক্ষ্য পড়ে গেল, বন্ধু কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে কেন? আরে এসো। সঙ্গে সঙ্গে কুন্তিভোজ বলে উঠলেন, যেতে পারি বন্ধু, আমি যা চাইব তুমি আমায় তাই দেবে। আহা, সুরসেনের মনে কোনো পাপ ছিল না। সে বলে উঠলেন, আমি আমি দেব বন্ধু, বন্ধুর কষ্টতে আমি কোনোদিন কষ্ট দেব না। আমি কথা দিলাম বন্ধু, তুমি যা চাইবে আমি তাই দেব। যেই মাত্র বলামা সঙ্গে সঙ্গে প্রবেশ করলেন কুন্তিভোজ। কি চাই বল ভাই, কি চাই তোর? আমাকে আমাকে ওই তোর ওই মেয়েটাকে দান করে দিতে হবে। না না, আমি পারবো না, এ অসম্ভব। ওরে বন্ধু রে, এ যে আমার না রে, আমার নয়নের মণি, একে ছেড়ে আমি বাঁচব না। সে কি সবে মাত্র কথা দিয়ে কথা রাখবে না? তাহলে আমি চলে যাই। কিন্তু রাজার ব্যাপার তো, কথা দিয়েছে যখন, তাই ওই মেয়েটাকে চোখের জলে বুক ভাসিয়ে মেয়েটাকে তুলে দিল বন্ধুর হাতে। বন্ধু তাকে নিয়ে চলে এলো, আর গিয়ে সেখানে মেয়েটার নামকরণ করলেন। ওরে, আমি আমার বন্ধুকে কাঁদিয়ে আমি তোকে এনেছি, আজ থেকে তোর নাম আর বৃদ্ধা নয়, আজ থেকে আমার নাম অনুসারে তোর নাম হবে কুন্তি। কুন্তি কুন্তি। ভগবত ভক্তমণ্ডলী মায়েরা, সেদিন থেকে ওই ছোট্ট মেয়েটা আমার ওই গোবিন্দের সেবা দিচ্ছে। ছোট্ট মেয়েটা আস্তে আস্তে বয়স হয়েছে কত, 7 বছর। 7 বছরে কি দেখছে ছেলেটা? ওই মেয়েটা দেখছে ওর বাবার বাড়িতে একটা দীর্ঘকায় মানুষ আসে, প্রতিদিন আসে না চলে যায়। এমন সময় ওই ছোট্ট মেয়েটা বাবাকে বলছে, বাবা, ওই অত বড় লোকটা, জটাধারী, রক্তচক্ষু বর্ণ, কে গো আমাদের বাড়িতে আসেন? বাবা বলে উঠলেন, ওরে মা, ওর নাম হচ্ছে দুর্বাসা। দুর্বাসা কেন আসেন আমাদের বাড়িতে? ওরে মা, সেবা নিতে আসেন। কে সেবা আয়োজন করেন? আমি। আর সেবা রন্ধন করে কে? কে রন্ধন করে? বলে সেবা রন্ধন করে উনি নিজে। বাবা, একদিন আমায় সেবার অনুমতি দেবে বাবা? চুপ করলেন কুন্তিভোজ। না, তা হয় না রে মেয়ে, তা হয় না, এ কখনো হতে পারে না বাবা, এ হতে পারে না। ওরে মা, ওই মানুষটার সেবা দিতে গেলে কত যোগী ঋষি মুনি ভয়ে থরথর করে কাঁপে। সেবা অপরাধ যদি হয়ে যায় তাহলে তাহলে ওরে ও যে অভিশাপ দেবে। যখনই অভিশাপ দেবে রে মা, তুই যে হারিয়ে যাবি। না, আমি অনুমতি তোকে দিতে পারবো না মা। বাবা, তুমি না আমার বাবা, বাবা হয়ে মেয়ের কথা রাখতে হয় গো। তুমি যদি আমায় আশীর্বাদ করো তাহলে অসুবিধা কি আছে? বলো না বাবা, বলো না, একবার তুমি বলো, শুধু একবার, একদিনের জন্য আমায় অনুমতি দাও। ও মায়েরা, ছেলেরা যদি বাবা মার কাছে কিছু চায়, 1 দিন 2 দিন যায়, তারপরে কি আর থাকা যায়? কি গো, অনুমতি দিয়েছে। যেই মাত্র অনুমতি দিল মা, সেই ছোট্ট মেয়েটা, 7 বছরের মেয়েটা কুন্তির বলে, আনন্দ আর ধরে না রে, 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 বৈষ্ণব সেবা দেবে বলে আনন্দ আর ধরে না রে।
ভক্তমণ্ডলী মায়েরা, আজকে লক্ষ্য করুন, একটা ছোট্ট মেয়ে 7 বছর বয়স, তার ইচ্ছা গেল বৈষ্ণব সেবা দেবে। আর আমরা যদি বলি আমাদের ছেলে মেয়েকে, ওরে যা ওখানে মন্দিরটা আছে, কোথাও যাবি যখন একটা প্রণাম করে যাস, আমাদের ছেলেরা প্রণাম করে, যদিও করে দেখবেন এই প্রণাম করছে এই আঙুলটা দিয়ে। ও মা, এই আঙুলটা কি প্রণামের আঙুল নাকি? এই যে বাবা লক্ষ্য করুন তো, প্রণাম কিভাবে করতে হয়। প্রণাম কয় প্রকার বলুন তো মা? প্রণামটা কয় প্রকার? প্রণাম আছে 3টে প্রকার। নৈমিষরণ্যে 60,000 জন মুনি ঋষি সুতমুনিকে প্রশ্ন করেছিলেন, প্রভু প্রণামের ধরন কটা? বলেছিল প্রণামটা কয় প্রকার? বলেছিল প্রণাম 3 প্রকার। কি কি? পঞ্চাঙ্গ, অষ্টাঙ্গ, সাষ্টাঙ্গ। ও মা, তাই তো? পঞ্চাঙ্গ প্রণাম কাকে বলে মা? যেগুলো আজকে আপনারা সবাই করছেন, দেখতে পাচ্ছি 5টা অঙ্গ পড়বে। কি বাবা? এই যে 2টো পা, হ্যাঁ, 2টো হাত আর এই ললাট, এটাকে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম, যেটা করলেন। আরেকটা প্রণাম আছে অষ্টাঙ্গ, 8টা অঙ্গ পড়বে। সেটা কিরকম? 8টা। দেখুন, 2টো পা, 2টো হাত, 4টে, বক্ষস্থল কটা হলো? 5টা, নাসিকা 6টা, ললাট 7টা, মস্তক 8টা। এটাকে বলা অষ্টাঙ্গ প্রণাম। এই যে আর একটা সাষ্টাঙ্গ প্রণাম আছে। সাষ্টাঙ্গটা কি বাবা? ও মায়ের সাষ্টাঙ্গ প্রণাম করেন আপনারা? সাষ্টাঙ্গ প্রণাম মহিলাদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে নিষিদ্ধ আছে, সব অঙ্গ ফেলে দেবে। কিন্তু মায়েদের পায়ধর আছে, বসুন্ধরা মায়ের বাধা আছে, বলেছিল না, সেই জন্যেই সাষ্টাঙ্গ প্রণাম মায়েদের। তবে একটা দিন করার অধিকার দিয়ে গেল এই কলিযুগে। কোন দিনটা? দেখবেন এই যে হরিনাম যজ্ঞ হচ্ছে আজকে, গৌর সুন্দর ভোগের দিনে কি করবেন? নগরে যাবেন, তাই তো? নগর থেকে ভিক্ষা করে আসবেন, ঘুরে আসবেন, আর সচিমা কি করে বসে থাকবে? আয় বাবা, তোদের জন্য বসে আছি। আসার পরে আজকে গৌর নিতাইয়ের সেবা দেবে, আর সেই সময় দেখবেন সবাই মিলে একটা আনন্দ করে, করেনি? কি বলে? ধুলো মাখরে, কি গো ধুলো, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা নয় ধুলি নয় গোপী প্রদরে, ওরে ধুলা নয় ধুলি নয় গোপী পদরে, ধুলা নয় ধুলি নয় গোপী প্রদরে, ধুলা নয় ধুলি নয় গোপী পদরে। আবার সেই ধুলা মেখেছিল নগরের বেটা কানু, সেই ধুলা মেখেছিল নগরের বেটা কানু। ধুলা মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে, এই তো ব্রজের ধুলা, মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে। তাই গৌর হরি হরি এই তো ব্রজের ধুলা, এই তো ব্রজের ও ধুলা মাখরে, এই তো ব্রজের ধুলা। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নদিয়া ধাম কি, ভগবত ভক্তমণ্ডলী মায়েরা, ওই দিনটা বিধান দেওয়া আছে। তাহলে আজকে কথা হলো, সর্বত প্রাং মুখং দাতা গ্রহীতা চৌদাং মুখ। কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শুনুন। সর্বত প্রাং মুখং দাতা গ্রহীতা চৌদাং মুখ, মানেটা কি হলো? সামনাসামনি প্রণাম, একজন দেবে একজন নেবে, তাই তো বাবা? দেওয়া নেওয়া, কেউ দেবে কেউ গ্রহণ করবে। তাহলে আমরা যখন প্রণাম দেব, আমাদের দেয়াটা কেমনভাবে হবে? আগে দেখুন মা, কয়েকজনকে লক্ষ্য করলাম প্রণামটা কিভাবে করলেন। মায়ের একটু আমায় দেখাবেন পঞ্চাঙ্গ প্রণাম যে করলেন, কিভাবে হাতটা রাখলেন, একটু দেখান, তাহলে বলতে পারবো পঞ্চাঙ্গ প্রণামের হাতগুলো কিভাবে পড়ে মাটিতে। কি বাবা দেখুন, শাস্ত্রে বলছে সামনাসামনি কাউকে প্রণাম যখন করবেন, হাতগুলো কিন্তু মাটিতে নিচের দিকে পড়বে। কেউ কেউ আবার এইভাবে রাখেন। আচ্ছা মা, এইভাবে আমরা চাইছি না দিচ্ছি? নিজেরা ব্যাখ্যা করুন। আমরা চাইছি, তাহলে দিচ্ছি কি করে? প্রণাম করছি, আমরা প্রণাম দেব, দেয়ার মালিক তো রেডি, তিনি আমাকে দেবেন।
কি যাকে আমরা গুরুজনকে প্রণাম করি বাবা, প্রণাম করার সঙ্গে সঙ্গে গুরুদেব কি করেন, ঠিক আছে বাবা থাক, সুখে থাক মা, ভালো থাক বলে তো, তাহলে এইভাবে গুরুদেবের হাত থাকে। বা যে আমার বয়সের বড়, হ্যাঁ কি না, তাহলে আমাদের ওইটা রং যদি কেউ এইভাবে হাত রাখি, এটা গেল তাহলে গ্রহিত সর্বত প্রাং মুখং দাতা গ্রহিতা চুদাঙ্গ। এবার আসুন প্রণামের এই যে তার প্রণাম হচ্ছে ধরনটা কেমন, সাত্বিক প্রণাম, তামসিক প্রণাম, রাজসিক প্রণাম। সাত্বিক প্রণাম কাকে বলে, ওই সামনাসামনি আপনাকে দেখতে পাচ্ছি আমি প্রণাম করে দিলাম, এই যে তাহলে গেল। আর রাজসিক প্রণাম কাকে বলে, দিক নির্ণয়, দিক নির্ণয় করবেন, ভালো করে শুনে যান। কোন দিক, দেবী হলে ডান দিকে থাকবে, যদি দেবী হয় লক্ষ্মী, সরস্বতী, কালী, দুর্গা ইত্যাদি, শীতলা, মনসা, যদি বুঝতে পারেন ওটা দেবী, ডান দিকে রাখবেন, রেখে পঞ্চাঙ্গ, অষ্টাঙ্গ, সাষ্টাঙ্গ করতে পারেন, কিন্তু ডান দিকে থাকবে। আর যদি দেব হয় বাঁ দিকে রাখবেন, বাঁ দিকে, এই যে দেব আছেন এখানে, তাহলে বাঁ দিকে রেখে প্রণামটা করবেন। এটা গেল কি আপনাদের হচ্ছে রাজসিক প্রণাম। আর তামসিক প্রণাম কাকে বলে, যে প্রণামটা আমরা ছেলেমেয়েরা করে, তবে এইভাবে নয়। এই দেবরাজ ইন্দ্র চলে যাচ্ছেন, এদিকে দেবী, এমনি এই চলে গেলেন, এদিকে দেব এই তাকালেন চলে গেলেন, এটা হচ্ছে বলা তামসিক প্রণাম। এবার দেখুন প্রণামটা তাহলে কিভাবে করবেন, কিভাবে দেখবেন। আচ্ছা মায়েরা বলুন তো, কোনো মন্দিরে যাচ্ছে, সেখানে কোনো প্রতিমা আছে, তাহলে কিভাবে প্রণাম করবেন, তার কোন দিকটা তাকাবেন, মানে একটু বলুন, কোন দিকটা তাকিয়ে প্রণাম করবেন, নাকি তাকাবেন না প্রণাম করে দেবেন, কি গো তাকাবেন তো, বলুন কোন দিকে তাকাবেন, কোনটা দেখবেন, তার প্রতিমায়াং মুখে দেবী, প্রতিমায়াং মুখে দেবী, প্রতিমা থাকলে মুখটা দেখতে হবে। অনেকেই ভাবে যে না চরণ দেখবো, ভুল, চরণ দেখলে সেটা দেব না দেবী কি করে বুঝবো, তবে তো দিক নির্ণয় হবে, কি গো, তাহলে প্রতিমায়াং মুখে দেবী, কোন মন্দিরে যদি প্রতিমা থাকে তার মুখের দিকে তাকিয়ে প্রণাম করতে হবে, বোঝা গেল। ঘটে চরণোদ্বয়, যদি অনেক মন্দিরে বিসর্জন প্রতিমা হয়ে যায়, তাহলে সেখানে ঘট থাকে, তাই তো বাবা, সেই ঘটটা কার, দেব না দেবী কি করে বুঝবেন। এই আপনাদের আমরা 24 পরগনা এসেছি, একটা মন্দির দর্শন করে এলাম, সেখানে দেখবেন ঘট আছে, কার মন্দির কি করে জানবো, সেই যে মানে ঘটে চরণোদ্বয়, তখন ভগবানের চরণ দর্শন করে প্রণাম করতে হয়, বুঝতে পারলেন মা। এই যে তাহলে পুজো এইভাবে আমাদের প্রণামগুলো করবেন। তাহলে যন্ত্রে পূজা হৃদয় চ, তাই তো, হৃদয়ের মধ্যে যে সমস্ত যন্ত্র আছে, ইড়া, পিঙ্গল, সুষুম্না, এরকম নাড়িগুলো আছে দেখবেন, তাহলে এইগুলো পুজো করতে গেলে কি হবে, হৃদয়ের মধ্যে আছে, প্রণাম করতে হবে হৃদয় দর্শন করে। আজকে দেখুন কি আমাদের বেদ কটা আছে, বেদ কটা আছে, 4টে, ঋক, সাম, যজু, অথর্ব, তাই তো। এই 4টে বেদের মধ্যে দেখবেন ঋক, সাম বেদে যারা আছেন ওনারা সবাই ব্রাহ্মণ বৈষ্ণব, ঋগ্বেদ, সামবেদ দেখবেন সব ব্রাহ্মণ বৈষ্ণব, ওনাদের কোন পাটা, ওনাদের বাম পাটা, বোঝা গেল। ঋক, সামে যত আছে ব্রাহ্মণ বৈষ্ণব। আরে বললেন কি, যজুতে কে আছেন, দেখবেন বৈশ্য সম্প্রদায়, যারা ব্যবসা বাণিজ্য করেন, চাষবাস করেন, তাদের ডান পা। আর যারা শিডিউল সম্প্রদায় তাদের কিন্তু দুটো পা একসাথে দুটো পা, বোঝা গেল। ভাগটা কেমন হচ্ছে, ঋকে বামে, সামে বামে, যজু ডানে, মে বচ, ঋকে বামে, সামে বামে, যজুর ডানে, মে বচ, ঋকে বামে, সামে বামে, যজুর ডানে, মে বচ, ঋকে বামে, সামে বামে, যজুর ডানে, মে বচ, অথর্ব উভয় পদে পদ ধৌত বিধয়ত, উভয় পদে পদ ধৌত বিধয়ত, অথর্ব উভয় পদে পদ ধৌত বিধয়ত, অথর্ব উভয় পদে পদ ধৌত বিধয়ত, তোমরা পদ ধৌত করো, তোমরা পদ ধৌত করো, তোমরা পদ ধৌত করো, তোমরা পদ ধৌত করো, যে যার গুরুর চরণে ধরে, তোমরা পদ ধৌত করো, যে যার গুরুর চরণ ধরে, যে যার গুরুর চরণে ধরে, যে যার গুরু হরি 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 গো, যে যার গুরুর চরণ ধরে, তোমরা পদ ধৌত করো, যে যার গুরুর চরণ ধরে, তোমরা পদ ধৌত করো, যে যার গুরুর চরণ ধরে, তোমরা পদ ধৌত করো, তোমরা পদ ধৌত করো, তোমরা পদ ধৌত করো। ভগবত ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আজকে দেখুন কুন্তি
বৈষ্ণব সেবা দেবে, তাহলে বৈষ্ণব বাড়িতে আসছে, কোন পাটা ধৌত করবে? কি গো মা? তাই রেডি হয়ে আছে বহির দরজা দিয়ে ওই বড় রাজবাড়ির বড় ফটক বড় গেটের কাছে পাদ্দর্গণে দাঁড়িয়ে রইলেন কুন্তী। আর এমন সময় দুর্বাসা মুনি প্রবেশ করছে। যেই মাত্র প্রবেশ করছে মা সঙ্গে সঙ্গে চরণ ধৌত করে দিলেন। যখন চরণ ধৌত করছেন দুর্বাসা মুনি তাকিয়ে দেখছে, কে তুই? আমার নাম কুন্তী। কুন্তী, তুই অতটুকু মেয়ে, তুই আমায় প্রণাম করছিস, আমার চরণ ধৌত করছিস কেন? বাবা, আজকে সেবার আয়োজন আমি করেছিস। কি বলছিস তুই? অতটুকু মেয়ে তুই কি আমার সেবার আয়োজন করবি? তুই কি জানিস সেবার আয়োজন করতে গিয়ে যদি ভুল হয় আমি সেদিন ঠিক থাকি না, আমি অভিমানে রাগে অভিশাপ দিই। বাবা, আপনি না সবার বড়, আমি না আপনার মেয়ের মতো, তা মেয়ে যদি ভুল করে আপনি অভিশাপ দেবেন? আপনি আশীর্বাদ করুন, আমার ভুল হবে না। বেশ, তোর যখন এত ভক্তি, দেখি তুই কি আয়োজন করেছিস। দুর্বাসা মুনি চলে গেলেন রন্ধনশালায়। রন্ধনশালায় গিয়ে দেখছে, বাহ, এত আয়োজন, খুব সুন্দর তুই আয়োজন করেছিস রে মা, আমি খুব খুশি হয়েছি। ওরে, এত সুন্দরভাবে আয়োজন তো আগে কেউ আমায় করে দেয় না, আমি খুশি মা, আমি খুশি। মহা আনন্দে পরমান্ন রন্ধন হলো মা। রন্ধন কার্য সমাপন হয়েছে। আর এমন সময় দেখছে, কি দেখছে? দেখছে রন্ধনকৃত পরমান্নটা রাখতে হবে, পাত্রটা খুঁজে পাচ্ছে না। কুন্তী, বলুন বাবা। হ্যাঁ রে মা, আমার তো রন্ধন ক্রিয়া সমাপ্ত হয়েছে, এবার পরমান্নটা রাখবো, পাত্রটা দে। ভগবত ভক্তমণ্ডলী মায়েরা সব কিছু আয়োজন সেই ছোট্ট মেয়েটা করে দিয়েছিল, কিন্তু ওই পাত্রটা আনতে সে ভুলে গিয়েছিল। এবার যদি বলে বাবা পাত্র আনতে ভুলে গেছি, তাহলে সেবা অপরাধ। যদি বলে বাবা আমি এনে দেব, সেবা অপরাধ। মায়েরা ভাবুন, এবার কুন্তী বিপদে পড়ে গেছে, দাঁড়িয়ে আছে চুপ করে, চোখ থেকে জল ঝরে ঝরে পড়ছে। এমন সময় হঠাৎ দুর্বাসা বলে উঠলেন, কিরে মা, সেবার যে সময় বয়ে যায়, তুই দেরি করছিস কেন? দে দে মা, দে, তাড়াতাড়ি পাত্র দে, আমি পরমান্নটা রাখি, তবে তো আমি সেবা গ্রহণ করব। ছোট্ট মেয়েটা নিরুপায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। চিন্তা করতে করতে দেখুন বুদ্ধিমতী মেয়ে কেমন বলে উঠলেন, বাবা, সারা বিশ্ব চরাচরে আমি দেখলাম আপনার এত সুন্দর পরমান্ন, রাখবেন কিসে? রাখার মাত্র পাত্র পেলাম না। কি বলছিস তুই? আমি ভাবলাম সোনার পাত্র দেব, ভুলে গেছে, কেমন কায়দা করছে দেখেন। আমি ভাবলাম সোনার পাত্র দেব, কিন্তু আমি দেখলাম সোনাতে তো খাদ আছে, তাহলে খাদ মিশ্রিত সোনায় আপনার এত মূল্যবান রন্ধনকৃত পরমান্ন, না না না, সেটা হতে পারে না বাবা। তাই সোনাটা আমি বাদ দিলাম, ভাবলাম রৌপের পাত্র দেব, তাতেও তো খাদ আছে। বাবা, ভাবলাম মাটির পাত্র দেই, মাটি তো পবিত্র। যখনই মাটির পাত্র দিতে গেলাম আমার মনে পড়ে গেলাম, আমি শুনেছি। কি শুনেছিস? ওই মাটিটা তো অসুরের মেদ থেকে সৃষ্টি। তুই বুঝলি কি করে? বাবা শুনবে, তুই বল, ছলনা করছিস আমার সঙ্গে? হ্যাঁ বাবা, আমি শুনেছি সারা বিশ্ব যখন জল, চারিদিকে জল আর জল, ভগবান বিষ্ণু ভাসমান সেই জলের উপরে। আর ভগবানের কর্ণমূল থেকে দুটো দৈত্যের সৃষ্টি হয়েছিল বাবা। একজনের নাম মধু আর একজনের নাম কৈটব্য। এই মধু আর কৈটব্য তারা দুজনে বিরাজ করছে। কি গো, কেউ তার নেই, দুটো দৈত্য। হঠাৎ নারায়ণের নাভিস্থল থেকে সৃষ্টি হয়েছিল ব্রহ্মা। যখনই ব্রহ্মার সৃষ্টি হলো, বলে তারপরে বাবা ব্রহ্মা সৃষ্টি যখনই হয়েছে, ওই দুটো দৈত্য ওই ব্রহ্মাকে মারতে গেল। তারপর ব্রহ্মাকে যখনই মারতে গেল, ব্রহ্মা চিৎকার করে বলল, বাঁচাও। যখনই বলেছে বাঁচাও, তখন নারায়ণের ঘুম ভেঙে গেছে। নারায়ণ তাকিয়ে দেখছে কি দুটো দৈত্য ব্রহ্মাকে মারতে যাচ্ছে। ভগবান নারায়ণ তাদের মাঝে দাঁড়িয়ে পড়লেন। এই কি করছিস? বলে সরে যাও ভগবান, আমরা ওইটাকে মেরে দেব, বাঁচতে দেব না। ভগবান বললেন, ওকে মারতে গেলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, তাহলে আমার সঙ্গে যুদ্ধ কর।
ভগবত ভক্তমণ্ডলী মায়েরা, সেদিন দুটো দৈত্য মধু আর কৈটবের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো নারায়ণের। যখন নারায়ণের যুদ্ধ চলছে, এদিক ওদিক যুদ্ধ, কেউ কাউকে হারাতে পারছে না। ভগবান যখন কোনো মতেই দৈত্যকে বশ করতে পারছে না, দৈত্যকে মারতে পারছে না, এমন সময় দুটো দৈত্য হাসতে হাসতে বললেন, প্রভু তুমি নাকি ভগবান? মধুরে দেখ 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 দেখ, হ্যাঁ ভগবান সবাইকে নাকি বর দেয়। আরে আমাদের কি হারাতে পারে না, বর কি দেবে? ও প্রভু তুমি কি বর নেবে? আমরা তোমাকে বর দেব। আহা হা। দুটো দৈত্য যখন বলে উঠলেন এই কথা, ভগবান বললেন, সে কি ওরে মধু, ওরে কৈটব্য, আমি যা বর চাইবো আমাকে দিবি? দেব 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 ভগবান দেব, যা বর চাইবে আমরা তাই দেব। ভগবান সেদিন বলে উঠলেন, ওরে দৈত্যদ্বয়, তোরা দুজনে আমার কাছে মৃত্যুবরণ কর। দুটো দৈত্য বিপদে পড়ে গেল, বলে সে কি রে, আমাদের মারবে বলছে যে রে, হ্যাঁ এ অন্য কিছু বর নাচে ভগবান আমাদের মারবে? এই মধু তোর জন্যই হলো, তুই কেন বললি? তুইও তো বললি, তোর জন্য হলো। ভগবত ভক্তমণ্ডলী দুজনে তর্ক করতে করতে একটা সিদ্ধান্ত নিল। মধু বল, হ্যাঁ রে ভগবান তো মারবে বলেছে, কিন্তু কোথায় মারবে সেটা তো বলেনি। বলে না, বলে শোন, এখানে জল আর ওখানে শূন্য, আর তো কিছু নেই, যদি পারে এই দুটো জায়গায় বাদ দিয়ে বলো কোথায় মারে দেখি। বলে ঠিক বলেছিস। বলে তাহলে কি করবি? ও ভগবান ঠিক আছে, আমরা মরবো তোমার কাছে, কিন্তু জলে মারা যাবে না, শূন্যে মারা যাবে না। যেই মাত্র বলেছে না, তোদের জলেও মারবো না, শূন্যও মারবো না, সঙ্গে সঙ্গে ব্রহ্মাকে বলেন, ব্রহ্মা আজ থেকে আপনার নাম হলো সৃষ্টিকর্তা, আজকে আপনি এখান থেকে সৃষ্টি করুন পাহাড়। সেই দিন ওই জল থেকে সর্বপ্রথম পাহাড় সৃষ্টি হলো। পাহাড়টা জল থেকে যখন উপরে উঠল, সেই উপরে ভগবান গিয়ে ডাকতে লাগলো, মধু কৈটব্য, কিরে দেখ, এটা জল নয়, এটা শূন্য নয়, এটা পাহাড়, এবার তোদের মরতে অসুবিধা নাই। তাই দুটো দৈত্য, জানেন বাবা, সেই দুটো দৈত্য বাধ্য হয়ে ভগবানের চরণে লুটিয়ে পড়ল, আর ভগবান তাদেরকে জানুতে ফেলে দিয়ে সুদর্শন চক্র দ্বারা দুজনের দেহটাকে দ্বিখণ্ডিত করে দিল। নিতাই গৌর হরি হরি বল। ভগবত ভক্তমণ্ডলী বাবা সেই দিন ওই মেদগুলো, অসুরের মেদগুলো জলে পড়েছিল, আর সেই জল থেকেই সৃষ্টি হয়েছে এই পাহাড়। হ্যাঁ, আর সেই জলে যখন পড়লো মেদগুলো, মেদ থেকে সৃষ্টি হয়েছে মাটি। তাহলে বাবা তুমি আমায় বলো, ওই মাটি যাদের অসুরের রক্ত, অসুরের মেদ থেকে, মাংস থেকে সৃষ্টি হয়, সেটা কি দেওয়া সম্ভব? তাহলে তুই কি দিতে চাস? তাহলে আমার সেবা কি আজ বিফলে যাবে? আমি কি সেবা নেব না? আছে বাবা, আছে, কেউ দে। তাহলে সারা বিশ্ব চরাচরে ভেবে দেখলাম, ওই সুন্দর পরমান্ন রাখার মতো একটাই পাত্র আছে, সেই পাত্রটাই আমি তোমায় দেব বাবা। বল কোন পাত্র? দে আমায়, আমি হৃদয় পাত্র। ওগো পেতে আমার হৃদয় পাত্র পেতে দিল, ওগো আমার হৃদয় পাত্র, ওগো পেতে আমার হৃদয় পাত্র পেতে দিল, ওগো পরমাণি পরমান্ন লোভ রাখার লাগি আমার হৃদয় পাত্র।
আমার হৃদয় পাত্র পেতে ভগবত ভক্তমণ্ডলী সঙ্গে সঙ্গে দুর্বাসা রেগে গেলেন, এতটুকু মেয়ে তুই আমার সঙ্গে ছলনা করছিস, তপ্ত পরমান্ন তোর হৃদয়ে ধারণ করবি, তাহলে ধারণ কর। সেই তপ্ত পরমান্ন হৃদয়ে ঢালতে লাগলো, আর ওই ছোট্ট মেয়েটা ভগবানকে স্মরণ করতে লাগলো। এমন সময় তপ্ত পরমান্ন যখন ঢালা হলো, আজকে দুর্বাসা আরও চোখে জল এলো। কে তুই? এতটুকু মেয়ে যে আমার কোনোদিনই সেবা দিতে গিয়ে যারা ভয় পায়, তুই আজ আমার এইভাবে সেবা দিলি। শোন মা শোন, তোকে আমি বর দেব। মায়ের এই জায়গাটা ভালো করে শুনবেন, তোকে আমি বর দেব, নে বর চেয়ে নে। বর কাকে বলে আমি তো জানি না, আমি তো ছোট্ট। শোন মা, তোকে আমি সেই বর দেব। মায়ের একটু আমায় বলবেন আপনাদের সবচাইতে মূল্যবান জিনিসটা কি? কি গো, সবচাইতে দামি জিনিস মায়েদের কি বলুন? কেউ একজন বলুন। সোনা দানা তো নাকি টাকা পয়সা? কি সবচাইতে আপনাদের মূল্যবান, সবচাইতে দামি জিনিস কি বলুন? সবচাইতে দামি জিনিস হলো তার স্বামী। স্বামীর চাইতে বড় দামি আর কিছু নয়। কারণ স্বামী যদি চলে যায়, যাদের কাছে তারা বুঝতে পারছে স্বামী চলে গেলে তার সব গেল, যৌবন গেল, ভালোবাসা গেল, সব চলে গেল, সুখ দুঃখ সব নিয়ে চলে যায়, সারা জীবন কাঁদতে হয়। তাহলে ওরে মা, তোকে আমি একটা বর দেব, একটা মন্ত্র দেব। সেই মন্ত্রটা তুই যখন উচ্চারণ করবি, দেখ বাবা, আগে বিয়ে হতো, গুরুজনেরা যাকে ঠিক করে দিত তার সঙ্গে বিয়ে হতো, আর এখন দেখুন যে যার মনের মতো বিয়ে করছে। কিন্তু তখন এটা ছিল না, ছিল বাবা? তখন ছিল না। তাহলে এই সময় বলছে তুই যাকে স্বামী রূপে চাইবি তাকেই পাবি। মারা বুঝে দেখুন, সেই বরটা দিল, মন্ত্রখানা দিয়ে দুর্বাসা মুনি চলে গেলেন। আর ওই ছোট্ট মেয়েটা বাবার বাড়িতে, কুন্তি ভোজের বাড়িতে আস্তে আস্তে বড় হলো। আজকে ঋতুপতি হয়েছে। চতুর্থ দিবসে ঋতুপতি আর যমুনাতে গেল স্নান করতে। স্নান করতে গিয়ে সে হঠাৎ মনে পড়ল, আজ থেকে কে না অনেক দিন আগে আমাকে একটা মন্ত্র দিয়েছিল, দেখি সেই মন্ত্রটা আমি উচ্চারণ করি ঠিক আছে কি না। তাই সেই মন্ত্রটা নয়ন দুটো মুদিত করে উচ্চারণ করলেন। কাকে স্মরণ করলেন? সূর্যদেবকে। ও সর্বপাপগুণং প্রণোতস্मै দিবাকরো। ওম জবা কুসুম কাশ্যপে মহাধুতে ধান্ধারিং সর্বপাপগুণং প্রণোতস্मै দিবাকরো। ওম জবা কুসুম কাশ্যপে মহাধুতে ধান্ধারিং সর্বপাপগুণং প্রণোতস্मै দিবাকরো। হরি হরি হরি। প্রণোতস্मै দিবাকরো, প্রণোতস্मै দিবাকরো, প্রণোতস্मै দিবাকরো। নয়ন উন্মিলন করে দেখছে চারিদিকে আলো। দেখি এত আলো কেন? কে কে তুমি এত আলো নিয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে আছো? এত আলো কোথা থেকে এলো? সূর্যদেব বললেন, আমি সূর্য। কেন এসেছো তুমি এখানে? তুমি যে আমায় ডাকলে। কই ডাকলাম? এই তো মন্ত্রোচ্চারণ করে আমায় ডাকলে। এসো আমার সঙ্গে, এসো আমার বক্ষে এসো, তোমার ভালোবাসা দিয়ে আমার হৃদয়কে পূর্ণ করে দাও। সে কি তা কখনো হয় না সূর্যদেব? আমি তো কুমারী, এই অবস্থায় যদি তোমার সঙ্গে আমি রমণ করি তাহলে আমাকে বলবে ব্যভিচারিণী, দ্বিচারিণী, কুলোটা। ফিরে যাও সূর্য, তুমি ফিরে যাও। এ হতে পারে না। সে কি একবার যখন আমায় ডেকেছো, তোমার মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে যখন একবার আমি এখানে নেমে এসেছি, আমার আশা তুমি পূরণ করো। কি করে হবে? আমাকে তো সবাই ব্যভিচারিণী বলবে, আমার কুমারত্ব থাকবে না। থাকবে। আমি তোমাকে বর দিচ্ছি, আমার ঔরজাত সন্তান তোমার গর্ভে আসবে। কিন্তু শোনো, তুমি সদ্য প্রসব করবে, তোমার কুমারত্ব বজায় থাকবে। এসো, আর দেরি করো না। সঙ্গে সঙ্গে কুন্তি ঝাঁপিয়ে পড়লো সূর্যের বক্ষে। রমণ হলো। সেই রমণ দ্বারা সদ্য প্রসব করলো একটি সন্তান। সূর্য চলে গেল,
কুমারিত্ব বজায় রইল। ছোট্ট ছেলেটাকে নিয়ে আজকে দেখুন কুন্তী ভাবছে আমি এবার কি করব। কুমারী অবস্থায় তুই আমার ছেলে, আজ তোকে যদি আমার বাপের বাড়িতে নিয়ে যায় লোক জানাজানি হয়ে যাবে। কি বাবা হবে না? লোক জানাজানি হলে আমি মুখ দেখাতে পারবো না, আমার বাবার অপমান হবে। তাই ওরে গঙ্গা, ওরে ওরে সুরধুনী, ওরে যমুনা, আজ দেখ তোর পক্ষেই আমি এটা ভাসিয়ে দিয়ে যাব। যমুনাকে বলছে যমুনা, এই যে তোর তীরে এত ঘটনা ঘটলো একমাত্র তুই সাক্ষী, তাই তোর পক্ষে আমার এই সন্তানটা ভাসিয়ে দেব, তুই কিন্তু দেখিস। বলে কি করলো মা, ওই যমুনা নদীতে ওই ছেলেটাকে ভাসিয়ে দিচ্ছে। ভাসিয়ে দিয়ে বলে উঠল, ও যমুনা নদী তোর কান্ডারি পার হয়ে যায়, ওরে তোর বুকে আজ তোর কান্ডারি পার হয়ে যায়। যমুনা নদীর পার হয়ে যায়, তোর বুকে আজ তোর কান্ডারি পার হয়ে যায়। ও যমুনা নদী তোর বুকে আজ তোর কান্ডারি পার হয়ে যায়, ওরে তোর বুকে আজ তোর কান্ডারি পার হয়ে যায়। হস্তিনানগরে কাঁদে হস্তিনানগরী, তরিতে বসিয়া মাঝি কাঁদে গো মরি। হস্তিনানগরে কাঁদে হস্তিনানগরী, তরিতে বসিয়া মাঝি কান্দে ফুকারি। আকাশ বাতাস কে দেওয়ালে নাই রে সে তোনা, ওই আকাশে বাতাসে কে দে বলে নাই রে সে তো নাই, নাই। আর তোর বুকে আজ তোর কান্ডারি পার
তোর বুকে আজ তোর কারদারি পার হয়ে যায় যমুনা নদী রে তাই গৌর হরি হরি বল। ভগবত ভক্তমণ্ডলী মায়েরা ভেবে দেখুন, নিজের সন্তানকে আজ বিসর্জন দেওয়া হলো। কথা, যমুনা নদীর তীরে নদীর জলে একটা পাত্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল। ওই পাত্রটা ভেসে ভেসে চলে গিয়েছিল। অধীরথ, তার স্ত্রীর নাম ছিল রাধা, ওরা ছিল নিঃসন্তান। রাধার অনুরোধে অধীরথ ওই যমুনায় ঝাঁপ দিয়ে এই পাত্রটাকে ধরে এনে দেখলো যে তার ভেতরে একটা সদ্য প্রসবিত ছেলে। সেই ছেলেটাকে নিয়ে রাধা মানুষ করেছিল। ভগবত ভক্তমণ্ডলী, আপনারা কেউ বলতে পারেন ওই ছেলেটার তখন কি নাম হয়েছিল? কর্ণ? না মা, কর্ণ অনেক পরে। তখন ওর নাম হলো বসু সেন। কর্ণ অনেক পরে হয়েছিল, সেসব কবচ কুণ্ডল ব্যাপার আছে, ওটা অনেক পরে, ওটা অন্য লাইন, ওটা অনেক সময় লাগবে। তাহলে আজকে বসু সেন নাম নিয়ে বড় হচ্ছে। আর এই মেয়েটা অর্থাৎ কুন্তী বাবার বাড়িতে চলে গেল, কিন্তু ব্যথাটা বুকে রয়ে গেল। বাবা দেখলো মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে দিতে হবে, তাই ঠিক করলো একটা পাত্র যার নাম ছিল পাণ্ডু রাজা। পাণ্ডু রাজার সঙ্গে বিয়ে হয়ে গেল মা। কিন্তু পাণ্ডু রাজার আগেও আরেকটা স্ত্রী ছিল, যার নাম কি বাবা? গান্ধারী নয় বাবা, পাণ্ডু রাজার আরেকটা স্ত্রীর নাম ছিল মাদ্রী। ভালো করে শুনুন, মাদ্রী। তাহলে দুটো স্ত্রী, এই দুটো স্ত্রী সুন্দরী স্ত্রী। পাণ্ডু রাজা মহা আনন্দে দুটো স্ত্রীকে সব সময় ভালোবাসে। একটা দিন গিয়ে বলছে, শোনো মাদ্রী, শোনো কুন্তী, আমার মনের বাসনা, আজকে তোমাদের একটা জিনিস উপহার দেব। কি না, আমি যাব হরিণ শিকার করতে, বন থেকে হরিণ শিকার করে এনে তোমাদের উপহার দেব। দুটো স্ত্রী খুশি হয়েছে, স্বামী আমার শিকার করতে যাচ্ছে। তাই চললো কিভাবে যে, তারপরে চললো কি মা না, শিকার করতে যাচ্ছে পাণ্ডু রাজা। কিভাবে? ও গো লইয়া ধনু রে পাণ্ডু রাজা চলিল গহন, ও গো লইয়া ধনুর পাণ্ডু রাজা চলিল গহন বনে। লইয়া ধনুর পাণ্ডু রাজা চলিল গহন বনে। লইয়া ধনুর পাণ্ডু রাজা চলিল গহন বনে। হরিণী মারিয়া আসিবে ফিরিয়া, হরিণী মারিয়া আসিবে, ও গো হরিণী মারিয়া আসিবে ফিরিয়া। এই বাসনা ছিল মনে, এই বাসনা ছিল মনে। ও গো হরিণী মারিয়া আসিবে ফিরিয়া, এই বাসনা ছিল মনে রে, এই বাসনা ছিল মনে। বনের মাঝে হরি নাহি মেলে, বনের মাঝে হরি নাহি পেল, বনের মাঝে হরি নাহি মেলে, বনের মাঝে হরি নাহি পেল। শুধুই ঘুরে বনে বনে, বনের মাঝে হরি নাহি মেলে, ও শুধুই ঘুরে বনে বনে, শুধু
ভগবত ভক্তমণ্ডলী মায়েরা বনে বনে ঘুরলো, বনে একটা হরিণ পেল না। এবার মায়েরা বলেন তো, দুটো স্ত্রীকে কথা দিয়ে গিয়েছিল হরিণ এনে দেখাবো, যদি না আনতে পারে মান থাকবে, সম্মান থাকবে স্ত্রীর কাছে। চিন্তা করছে, বাড়ি আসছেন না। এবার কি করেছে, একটা জায়গাতে চিন্তামগ্ন হয়ে বসে আছে। প্রায় বেলা অবসান হলো, সন্ধ্যা প্রায় আগত। এমন সময় হঠাৎ দেখলো ওই তো বনের পাশে, ওই তো দেখছে একটা হরিণ আর হরিণী। হ্যাঁ, এবার সন্ধ্যা হয়ে যাবে, ওরা তো বনে ঢুকে যাবে, এই সুযোগ ওদের মারতে হবে। দেখলো হরিণ হরিণী দুজনে রমণ করছে। মনে মনে ভাবলো দেরি করা যাবে না, সন্ধ্যা হলেই ঢুকে যাবে। তাই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে রমণ অবস্থায় হরিণ হরিণীকে তীর নিক্ষেপ করলো। যখনই তীর নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে বলে উঠল, কে মারিলে? ওমা, পাণ্ডু রাজা ছুটে গেল হরিণ ধরতে, গিয়ে দেখলো হরিণ নয়, হরিণী রূপে ছিল মুনি আর তার স্ত্রী। মণিটার নাম ছিল কিমিন্দম মুনি। নিজের স্ত্রীর গর্ভে সন্তান কামনায় হরিণীর রূপ ধরেছিল। তীরবিদ্ধ হয়ে গেল। পাণ্ডু রাজা যেই মাত্র পৌঁছে গেল, কে আপনি আমাদের ফুলের মতো দুটো জীবনকে মুছে দিলেন? কেন মারলেন? কেন? পাণ্ডু রাজা অবাক হয়ে গেলেন। আমি পাণ্ডু রাজা, সে কি আপনি রাজা হয়ে প্রজাদেরকে না বাঁচিয়ে মেরে দিলে? তবে শুনুন রাজন, যাদের মনোবাসনা পূর্ণের জন্য, যাদের মনে আনন্দ দেওয়ার জন্য আজ আমাদের দুটো ফুলের মতো জীবনকে আপনি নিভিয়ে দিলেন, আমি অভিশাপ দিচ্ছি, আমি মনি অভিশাপ দিচ্ছি, যেদিন আপনি আপনার ওই দুটো সুন্দরী স্ত্রীর সঙ্গে রমণ করবেন, সেই দিন হবে আপনার মৃত্যু না। অভিশাপটা দিয়েই তারা দুজনে মারা গেল। চোখের জলে বুক ভাসিয়ে পাণ্ডু রাজা নিজে যখন গৃহে ফিরে গেছেন, সমস্ত ঘটনা দুটো স্ত্রীকে ডেকে তখন বললেন। দুটো স্ত্রী দুঃখে ভেঙে পড়ে বললেন, ওগো রাজন, আজ থেকে আমরাও প্রতিজ্ঞা করছি ইন্দ্রকে দমন করে থাকব, আমরাও আর স্বামীর সঙ্গে মিলনে আবদ্ধ হব না। কিন্তু মাগো, বছরের পর বছর যেতে যেতে একটা দিন পাণ্ডু রাজা নিজেই ভাবলেন, হাই যদি এইভাবে চলতে থাকে, জন্মালে মরিতে হবে, অমর কে কথা থাকে। জন্ম যখন হয়েছে, একদিন আমি মরে যাব, কিন্তু আমার বংশ রক্ষা হবে কি করে? এত রাজ ঐশ্বর্য কে দেখবে? চিন্তা করতে করতে দুটো স্ত্রীকে ডেকে বললেন, শোনো মাদ্রি, শোনো কন্তি, আমি তোমাদের স্বামী হয়ে, মায় দেখুন এই যে অর্ডার দিচ্ছে, এবার স্বামী অর্ডার দিচ্ছে, ওই যে পরপুরুষ ধরার অর্ডারটা, আমি তোমাদের স্বামী হয়ে তোমাদের অনুমতি দিলাম, আমি রমণ করলে আমার মৃত্যু হবে, তথাপি সন্তান হবে না, তাই আমি তোমাদের অনুমতি দিলাম, তোমরা সৎ ব্রাহ্মণ ডেকে তোমরা গর্ভে সন্তান নাও। ভগবত ভক্তমণ্ডলী মায়েরা, এই খবরটা শোনা মাত্রই কুন্তী ভাবলেন, এবার তোমার সুযোগ এলো। স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, ওগো রাজন, আপনি যখন আমাদের অনুমতি দিলেন যে আমরা পরপুরুষ দ্বারা সন্তান নেব, তবে ব্রাহ্মণ কেন? আমি ছোটবেলা একটা মন্ত্র পেয়েছিলাম, সেই মন্ত্রোচ্চারণ করে যাকে ডাকবো তিনি আসবেন। আমি যদি দেবতাদের ডাকি, তাহলে হয়তো তাদের ঔরসে আমি সদ্য বাচ্চা প্রসব করতে পারবো। তবে আপনি যদি অনুমতি দেন। সঙ্গে সঙ্গে পাণ্ডু রাজা বলে উঠলেন, অনুমতি আমি দিলাম কুন্তী, তুমি তোমার মনের মতো পতি নির্বাচন করে তুমি সন্তান নাও। এই যে অনুমতি দিল, সঙ্গে সঙ্গে ধর্মকে আহ্বান করলেন। ধর্মের ঔরসে কুন্তীর গর্ভের প্রথম সন্তান হলো যুধিষ্ঠির। ভগবত ভক্তমণ্ডলী দ্বিতীয়বারে কাকে আহ্বান করলেন? পবন দেবকে। পবনের ঔরসে
কুন্তির গর্ভে সন্তান হলো ভীম। এরপরে দেবরাজ ইন্দ্রকে যখন স্মরণ করলেন, দেবরাজ ইন্দ্রের ঔরসে কুন্তির গর্ভের সন্তান হলো অর্জুন। কি ও মা, কটা হলো? 3টে হলো। আর একটা কথা হয়েছিল কুমারী অবস্থা, তাহলে কটা হলো? 4টে। আর কি বাড়লো না? তাহলে নকুল সহদেব এলো কথা থেকে। ভগবত ভক্তমণ্ডলী মায়েরা, একজন দুটো সতীন, কে কে? মাদ্রি আর কুন্তি। একজন মা ডাক শুনছে আর একজন শুনতে পায় না, তার মনে কষ্ট হবে না? দোষটা কি তার ছিল? মাদ্রির ছিল। মাদ্রি দেখলো আমরা 2 সতীনে ঝগড়া করব না, যদি করতে হয় তো আসল জায়গায় ধরি। ছুটে গিয়ে কি করলো মা? স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বলছো, গো আপনি ভুল করলেন আর পাপ ভোগ করছি আমি। হ্যাঁ, আপনি সেখানে গিয়ে কি করলেন? সেই অপরাধে আপনি অভিশপ্ত হলেন। আর আমারই সতীন, ওই যে আমারই বোনটা কুন্তি, সে আজকে দেখো মা ডাক শুনছে, আর আমি কি অপরাধ করলাম? আমি কি মা ডাক শুনতে পাবো না? ওগো স্বামী, কৃপা করে একবার যদি ওই বোনটাকে বলে আমাকে একবার মন্ত্রটা দেন। দেখুন গড়াই ধরেছে। সঙ্গে সঙ্গে জানছে আমি যদি সরাসরি বলি তাহলে হয়তো বোনটা কুন্তি আমাকে বৈমুখ করে দিতে পারে। স্বামীকে ধরেছে। স্বামী তাই গিয়ে এবার কি সুন্দর কুন্তিকে বলছে, কুন্তি বলুন স্বামী। কুন্তি দেখো, তোমরা দুটো বোন, মাদ্রি আর কুন্তি, তোমরা আমার দুটো স্ত্রী। একটা কথা বলবো, তুমি রাখবে? বলছে কি কথা বলুন? তুমি বলছে আপনি তো আমার স্বামী, স্বামীর কথা রাখবো না? সতী নারীর প্রতি হলো জীবনের রোষা, পুজিতে এলাম ভবে চরণ তোমার, পুজিতে গৌর হরি হরিব এলাম ভবে চরণ তোমার, চরণ চরণ তোমার। স্বামী গো, আমরা সতী নারী, তাই স্বামীর কথা রাখা আমাদের কর্তব্য। এই যে কথা রাখা আমার কর্তব্য। আপনি আমায় বলুন কি করতে হবে? কিছু না, এই যে কি করতে হবে না, মন্ত্রটা একবার তোমার দিদিকে দিতে হবে। সঙ্গে সঙ্গে স্বামীর কথা রাখতে সেই দিন কুন্তি মন্ত্রটা একবার দিয়ে দিল মাদ্রিকে। যেই মাত্র মাদ্রিকে মন্ত্রটা দিয়েছে, মাদ্রি বুঝে নিয়েছে আর আমি সুযোগ পাবো না। দিদি বোনটা এখনই 3টে সন্তানের মা হয়ে গেছে, আমাকে কমপক্ষে 2টো সন্তান নিতে হবে। তাই সঙ্গে সঙ্গে একসঙ্গে যুগল দেবতা অশ্বিনী আর রেবন্তকে স্মরণ করল। যখনই অশ্বিনী আর রেবন্তকে স্মরণ করেছে, তাদের ঔরসে যমজ সন্তান হলো নকুল আর সহদেব। মায়েরা বুঝতে পারলেন? তাহলে কটা হলো? 5টা। কিন্তু মহাভারতে প্রমাণ করছে পঞ্চপাণ্ডবের জননী কুন্তি কেন। এই যে অশ্বিনী আর রেবন্ত, এরা তো অন্য কেউ নয়। কি গো, কে ছিল? অশ্বিনী রেবন্ত কার ঔরসে জন্ম হয়েছিল? আপনারা জানেন, সূর্যের কন্যার নাম ছিল সংজ্ঞা, তাই তো? সংজ্ঞাকে কে বিয়ে করেছিল? এই যে হরিবল বিশ্বকর্মার মেয়ের নাম ছিল সংজ্ঞা। কে বিয়ে করেছিল? সূর্য। সূর্য যখন বিয়ে করেছিল সংজ্ঞাকে, ও মা, এমন সময় সূর্যের শক্তি সে পারছিল না সহ্য করতে, তাই তাদের একটা ছেলে একটা মেয়ে ছিল, জমার যমুনা। হয়েছিল কি না? জমার যমুনা হয়েছিল। কিন্তু এমন সময় সূর্যর ওই তেজ সহ্য করতে পারছিল না। সংজ্ঞা মনে মনে ভাবলো, না 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 না, আমি এই স্বামীর ঘর করবো না, আমি পালাবো। কিন্তু যাব কি করে, যেতে যদি না দেয়। তাই ঠিক করলো, ছলনা করে ছায়া সংজ্ঞা সৃষ্টি করে চলে গিয়েছিল বাপের বাড়িতে। মায়েরা বলুন তো, বাপের বাড়িতে যদি মেয়ে চলে যায় সংসার ছেড়ে, বাবা মা জিজ্ঞাসা করে না, কিরে মা কেন এলি? বলে তো, জামাই কোথায়? তুই একা হঠাৎ চলে এলি? সত্য কথাটা বলতে হয়। সেদিন সংজ্ঞা বলেছিল বিশ্বকর্মাকে, বাবা তোমার জামাইয়ের তেজ শক্তি আমি সহ্য করতে পারি না। বলে চিন্তা করিস না, আমি সাইজ করে দেবো, আমি কুঁদে ফেলে ওকে একবার সাইজ করে দেবো, চিন্তা করতে হবে না। তখন তুই চলে যা মা, চলে যা। বাবার কথা বিশ্বাস না করে সংজ্ঞা চলে গিয়েছিল উত্তর মেরুতে, ঘরে আসেনি।
আর ছায়া সংজ্ঞার সঙ্গে রমণ করেছিল, সেখানেও দুটো সন্তান হয়েছিল মা। কিন্তু একটা সময় ওই ছায়া সংজ্ঞা যখন আছে এমন আর খেলছে কে জম, খেলতে খেলতে হঠাৎ পা ছুটছে, মাটা পাশে বসে আছে। ও মা, মা যদি পাশে বসে থাকে ছেলে তো খেলা করে, মহা আনন্দে জম যখন খেলা করছে পা ছুটতে ছুটছে একটা লাথি লাগলো ওই ছায়া সংজ্ঞা। যেই মাত্র লাগলো সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, এই তোর এত সাহস, তো নিজের মানো, নিজের মানো হয়তো অভিশাপ দিল, তোকে আমি অভিশাপ দিচ্ছি, যেই পায়েতে তুই আমায় লাথি মারলি সেই পায়েতে তোর গদের সৃষ্টি হয়ে যা। বাড়িতে যদি কারো ফটো থাকে, জমের ফটো দেখবেন একটা জায়গা থেকে পুজ রক্ত বেরিয়ে আসছে, দেখবেন কি ওই অভিশাপ দিয়েছিল কে? ওর সদমতা ছায়া সংজ্ঞা, নিজের মা নয়। এমন খবরটা পেয়ে কাঁদতে কাঁদতে ছুটে গিয়েছিল জম বাবার কাছে। বাবাকে গিয়ে বলেছিল, বাবা এই অবস্থা কেন হলো? সঙ্গে সঙ্গে সূর্য দেখলো, সে কি, মায়ের অভিশাপ তো কখনো ফলে না। মা তো অনেক কথা ছেলেকে বলে, মায়ের অভিশাপ তো ফলার কথা নয়। এ তুমি? হঠাৎ ধ্যান করে দেখলো, একে এ তো আমার সংজ্ঞা নয়। সংজ্ঞার খোঁজে চললো, হঠাৎ ধ্যানে দেখলো উত্তর মেরুতে অশ্বিনী রূপ ধরে ঘুরে বেড়াচ্ছে। সেই সময় ওই সূর্য অশ্ব রূপ ধরল। ওমা, অশ্ব রূপ ধরে গিয়ে সেখানে 12 বছর রমণ করেছিল। সেই 12 বছর রমণের ফলে সেইখানে যমই সন্তান সৃষ্টি হয়েছিল, অশ্বিনী আর রেবন্ত। এ নাম বলো রে বদনে, শুনো রে শ্রবণে, মধুমাখা কৃষ্ণ নাম। একবার বলো রে বদনে, শুনো রে শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ নাম। বলো রে বদনে, শুনো রে শ্রবণে, মধুমাখা কৃষ্ণ নাম। একবার বলো রে বদনে, শুনো রে শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ নামেরও প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরও প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। হরি নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরও প্রভাবে জ্বালা দূরে ওরে সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ নাম। একবার বলো রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ বলো রে বদনে, উলুধ্বনি মায়ের উলুধ্বনি, তাই গৌর হরি হরি একবার বলো রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ একবার বলো রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহনী কি, ভগবান ভক্ত মণ্ডলী মায়েরা। তাহলে কটা হলো সন্তান? সন্তান কিন্তু হয়েছে 5টা, তবে দুজনের, তাই তো? কুন্তির হলো 3টে, মাদ্রির হলো 5টা। তাহলে মহাভারতে পঞ্চপাণ্ডবের জননী বলা হচ্ছে কেন? কেন বলা হলো কুন্তিকে পঞ্চপাণ্ডবের জননী? যিনি আমরা সবাই বলি 5টা সন্তান, তারও কিন্তু কারণ আছে। ওমা, ভালো করে লক্ষ্য করুন কেন এটা হলো। আজকে দেখুন, কেউ যদি পাপ করে, পাপ ভোগটা কে করবে মা? কে করবে? তাকে নিজেকে করতে হবে। আমরা তাহলে এক এক করে সবাই পাপ করছি। এই পাপটা কবে থেকে শুরু করেছি? না, পাপটা শুরু করেছি আমাদের যখন জন্ম হলো, যখন আমরা কথা বলতে চলতে শিখলাম, তখন থেকেই পাপ হচ্ছে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, সেই পাপটা করতে করতে একটা সময় বলছে 12 বছর পর্যন্ত নাকি পাপ করা যাবে না, মানে পাপ করলেও সেটা পাপ বলে লিখা হবে না। কেন? 12 বছর পর্যন্ত পাপ করলে লিখা হবে না কেন? না, এটার একটা কারণ আছে। কথায় ছিল একটা মুনি ছিল, যার নাম হলো মান্ডব্য মুনি। সেই মান্ডব্য মুনি তিনি ঠিক করেছিলেন, এত যে বিষয় আসল সম্পত্তি আমাদের আছে, এই সম্পত্তি আমি সব দান করে দেব। কি হবে?
এই অসার সংসারে কিছুই নেই, আমার বলতে কিছু নয়। তবে এ যুগে যদি আমি ভগবানের নাম করি, পরজন্মটা আরও আমার ভালো হবে। তাই সব কিছু দান করে একটা ছোট্ট আশ্রম করে সেখানে সিদ্ধান্ত নিয়েছিল যে আমি বাহু দুটো উপরে তুলব, নয়ন দুটো মুদিত করব, করে ভগবানকে ডাকবো, ঘুমাবো না, খাবো না। কি গো মা, কঠোর তপস্যা। তাই কি করলেন মা, একটা আশ্রম করে বাহু দুটো তুলে দিয়ে ভগবানকে ডাকছে মনে মনে অন্তর্জগতে, ভগবানকে ডাকছে মান্ডব্য। আপনারা সবাই একটু ডাকতে পারেন আমার সঙ্গে, আর যদি না পারেন মাঝে মাঝে একটু উলুধ্বনি শঙ্কধ্বনি করতে পারেন, কি সিচুয়েশন অনুসারে মনের কথা জানান, কারণ ওই মনের ইচ্ছা যেটা ভগবানকে জানাচ্ছে আর ডাকছে। ও হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে ও নম ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগোজগোরায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনের সরি শোভানো সুতাং দেবী স্তোয়াং নমামি হরি প্রিয়া যে যথামাং প্রপদ্যন্তে স্তোয়াং তথৈব ভজাম্যহং মম বক্তানু বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব কাঙ্ক্ষং কিমি কর্মণাং সিদ্ধি যজন্তি হো দেবতা বিপ্রমে মানুষের লোকে সিদ্ধি ভবত্মজা চতুর্বর্ণম ময়া শিষ্টম গুণোর্বর্গ বিভাগস্য দস্যমপিমাং বৃদ্ধো কর্তারমতিময়ং নো মাং কর্মাণি লিমন্তি নো মে কর্মস্পদে স্পৃহা ইতি মাং যভিজনতি কর্মভিনিষবদ্ধতে আনন্দলীলা রসবিগ্রহ হে মা ভৈ দিব্যচ্ছবি সুন্দরায় দশময়ী মহাপ্রেম রসপ্রদায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ যস্য প্রভা প্রভাবত জগত্তন্ত কোটি কোটি সশেষ বসুধাদি বিভূতি ভন্নম তৎব্রহ্ম নিষ্কলস্ময়েশ ভূত গোবিন্দয়াদি স্তমহ ভজামি হরি 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 বল। চক্র গদা পদ্মধারী জাগো 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 জাগো। ভগবত ভক্ত মণ্ডলী নয়ন মুদিত করে বাহু উত্তোলন করে যখন ভগবানকে ডাকছেন, আর সেই রাজ্যের রাজা দেখছেন তার রাজত্বে ডাকাতি হচ্ছে। ওমা ডাকাতি করে ডাকাতরা যখন চলে যাচ্ছে, হঠাৎ জানতে পারলো রাজ্যবাসী, ডাকাতের পিছনে তাড়া করলো। ডাকাতরা নিরাপদ আশ্রয় না পেয়ে ছুটতে ছুটতে ওই আশ্রমে প্রবেশ করলো। ওমা যখন এই আশ্রমে প্রবেশ করেছে, যে ধ্যানে আছে সে কি বুঝতে পারবে তার ঘরে কে ঢুকছে? কি মা পারবে? পারলো না। কিন্তু ডাকাতরা আশ্রয় নিল। দূর থেকে রাজ্যবাসী বুঝতে পারলো ওই ঘরে ঢুকেছে, ওই আশ্রমে ব্যারিকেড করে ঘিরে ফেললো, ঢুকে গেল সেখানে। বামার সমেত এক একজন ডাকাত ধরলো, মারতে মারতে রাজার কাছে নিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ একজনে বলল, এই এখানে একজন বসে রে, এই কে তো? মাত্র স্পর্শ করলো মা, অন্তর্জগৎ থেকে বহির জগতে ফিরে এলো। কে তুমি? বলে আমি একজন সাধু। সাধু? চোর ধরা পড়লে সাধু হয়? চল বেটা। তাকেও ধরে নিয়ে গেল রাজার কাছে। ওমা রাজার কাছে নিয়ে গেল। রাজার কাছে নিয়ে গিয়ে যখন রাজার কাছে নিয়ে যাচ্ছে, ওই সাধুটা ছুটতে ছুটতে মান্ডব্য গিয়ে রাজার চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিলেন, ওগো রাজামশাই, আমি চোরে নয়, ডাকাত নয়, আমার ওটা আশ্রম, আমি ভগবানের নাম করে আমি সাধু। রাজামশাই বলে উঠলেন, চোর ধরা পড়লে সাধু হয়, কে আছিস? সবকটাকে শুলে চড়ে যাবে। ভগবত ভক্ত মণ্ডলী মায়েরা,
সঙ্গে সঙ্গে তাকে দেখলো সব আস্তে আস্তে শুলে চড়িয়ে দিল। শুল মানে এখন যেমন ফাঁসি, তখন ছিল বল্লম, বল্লমের ফলার মতো বিষ মাখানো, শরীরে ঢুকে যাবে, বিষ ঢুকে যাবে, মারা যাবে। সব ডাকাতরা মারা গেল মা, কিন্তু ওই ঋষিটা মারা গেল না। রাজামশাই সিংহাসন থেকে দেখছে নাকি সবাই এক এক করে মারা গেলেন, অথচ ওই মানুষটা মারা গেলেন না। তাহলে সত্যিই কি উনি সাধু? এই কে আছিস, ওনাকে নামিয়ে নিয়ে এসো। ভগবত ভক্তমণ্ডলী মায়েরা যখন নামানো হলো, ও মা, তখন তার দেহে থেকে সেই অনি যে ঢুকেছিল সেটার বেরোলো না, কেটে দিল। শরীরের ভেতরে অনিটা রয়ে গেল। সেদিন থেকে মান্ডবের আর একটা নাম হলো অনিমান্ডব্য। রাজামশাই চরণ দুটো জড়িয়ে ধরে বলছো, ওগো ঋষিবর, আমি আমি বুঝতে পারিনি, আপনি ঋষি, আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করুন। সেদিন মান্ডব্য রাজাকে বললেন, ওগো রাজন, এটা আপনার দোষ নয়। কেন এমন হলো আমাকে এটা জানতে হবে। তাই চলে গেলেন সাধন ভজনে। সাধন ভজনে গিয়ে যখন ভগবানকে স্মরণ করলেন, নেমে এলেন ধর্মরাজ। ধর্মরাজ এসে বললেন, মান্ডব্য, কিসের লাগে করেছ আহ্বান? এসেছো দয়াল, এসেছো ঠাকুর, তুমি নাকি ধর্মরাজ, তুমি নাকি ধর্ম নিয়ে থাকো, তাহলে আমায় বলে দিতে হবে। বলুন ধর্মরাজ, আমায় বলে দিতে হবে আজকে কি না কেন আমার এমন হলো? যারা ভগবানকে ডাকে তাদের এত কষ্ট কেন? আমি তো সব কিছু ত্যাগ করে ভগবানকে ডাকছিলাম, তাহলে আজকে আমার এত কষ্ট হলো কেন? বলে দিতে হবে। ধর্মরাজ বললেন, ওগো তুমি পাপ করেছো গো, পাপ। আমি পাপ করেছি? বলে হ্যাঁ। কবে করেছি? না ছোটবেলায়। মায়েরা এবার আপনারা হিসাব করুন, ছোটবেলায় পাপটা কিভাবে করেছি আমরা। বলে কি করেছিলাম? তুমি একটা পতঙ্গ ধরেছিলে, পতঙ্গ ধরে তার পুচ্ছাদেশ কেটেছিলে, কেটে একটা তৃণ ঢুকিয়েছিলে, দিয়ে হাতে তাড়ি দিয়েছিলে। মায়েরা আপনারা একটু বলুন তো, আমরা ছোটবেলায় এটা করেছি কি না? সবাই করেছি। একটা ফড়িং ধরে লেজ কেটে ঘাস ঢুকিয়ে উড়ে উড়ে যাচ্ছে, করেছি না? করেছি তো? এটা তুমি করেছিলে। দেখো, তুমি একটা জীব হয়ে একটা জীবকে কষ্ট দিয়েছো, সেই জন্য ভগবান তোমাকে নিজ হাতে কষ্ট না দিয়ে ওই রাজাকে দিয়ে, তুমি যেমন পতঙ্গের শরীরে তৃণ ঢুকিয়েছিলে, রাজা তোমার শরীরে অনি ঢুকিয়ে দিয়েছে। মান্ডব বলেন, বাহ 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 বাহ, এটাই বিচার। তাহলে তো পৃথিবীটা পাপের পৃথিবী হবে। বলে কেন? না ছোট্ট ছেলেটা ও কি বুঝে? কি মা, কে বুঝে? ছোট ছেলে অন্যায় করছে না পাপ করছে না কি করছে মা বুঝতে পারে? তাহলে এইভাবে যদি চলতে থাকে সবাই তো পাপে মরবে, পৃথিবীটা পাপের হয়ে যাবে। আমি বিধান দিচ্ছি, আমি এই মন্তব্য বিধান দিয়ে গেলাম, আজ থেকে যত ছোট ছেলে মেয়ে থাকবে 12 বছর পর্যন্ত, তারা হবে না বালক না বালিকা। তারা যতই অন্যায় করুক, সেই অন্যায় কখনো পাপ বলে লিখিত হবে না। সেই থেকেই মাগো আজকে আমরা এদের বলি না বালক না বালিকা। ওরা যদি কোনো অন্যায় করে, কাউকে লাথিও মারে, সেটা পাপ লিখা হবে না। এই যে সেটা পাপ লিখা কিন্তু হবে না। আজকে লক্ষ্য করুন, সেই পাপটা লিখতে গেলে সেইটা মান্ডব্য মুনি গিয়ে গেছিলেন। ভগবত ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের একটা কথা বারে বারে আমি বলে যাই, ভগবানকে যদি বিশ্বাস করেন, ভগবানের প্রতি যদি আপনাদের বিশ্বাস থাকে, সেখান থেকে চলবেন না। যার কেউ নেই তার কে আছে মা? কে আছে? ভগবান আছে। এটা কি আমরা মানি? যদি মানতাম মা, তাহলে যখন দুঃখ কষ্ট হয় তখন কেন প্রতিবেশীকে বলি, কেন আত্মীয় পরিজনকে বলি? প্রতিবেশীকে বলবেন তো দেখবেন আপনার মনে আরো আগুন ধরিয়ে দেবে, আপনাকে আরো উত্তপ্ত করে দেবে, সংসার আগুন ধরিয়ে দেবে। যদি বলতে হয় গো জননী, একবার গোবিন্দের চরণে চোখের জলে বুক ভাসিয়ে যদি কেঁদে কেঁদে বলেন, দয়াময় তোমার কৃপাতেই পৃথিবীতে এলাম, তাহলে আজকে কেন অত কষ্ট যন্ত্রণা ঠাকুর তুমি দিও? আর কতদিন তুমি আড়ালে লুকিয়ে থাকবে? কবে তোমার দেখা পাবো ঠাকুর? নিত্য তোমার চরণে তুলসী জল দে, তোমার কি দেখা পাবো না? তাই যদি বসে বসে বলেন, খালি কেঁদে গিরিধারিলা আরে কত
আড়ালে আড়ালে রবি গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবি গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবি গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবি দেখা যদি নাহি দিলে ও গো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাহি দিলে গিরিধারিলা গৌর হরি হরি ও গো গিরিধারিলা দেখা যদি নাহি দিলে ওকে নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাহি দেবে ও গো নিরুদয় তবে কেন দেখা দিয়ে ও গো নিরুদয় অন্তর আমার হৃদয়ে ব্যথা দিলে না দর্শন আড়ালে আড়ালে রবি আর গিরিধারিলা আর কত কাল আড়ালে আড়ালে রবি নয়নের যারে অবিরল আর নয়নেরই জল ঝরে অবিরল নয়নের যারে অবিরল আবার নয়নেরই জল ঝরে অবিরল এমনি করে কাঁদালে আড়ালি আড়ালে রবি আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবি ভগবত ভক্তমণ্ডলী কেঁদে দেখুন বুঝতে পারবেন, কারণ আমার সময় আস্তে আস্তে শেষ হয়ে আসছে। এরপরে পরবর্তী দল অবশ্যই আসবে। সুভদ্রাদি আছেন, আপনারা সবাই বসুন, কেউ চলে যাবেন না, কারণ উনি খুব বড় মাপের কীর্তনিয়া, উনি এক্ষুনি আসবেন, উনি হয়তো এক্ষুনি প্রস্তুত হয়ে গেছেন যতক্ষণ আছে। আজকে আসুন তাহলে, আজকে কেন পঞ্চপাণ্ডবের জননী হলো আজকে লক্ষ্য করুন। এইভাবে দিন কাটতে কাটতে ছেলেগুলো আস্তে আস্তে বড় হয়েছে, ছেলেগুলো খেলা করছে, মা বাবা বলে ডাকছে। ওই ছেলেগুলো যখন আনন্দ করছে, খেলছে, এমন সময় পাণ্ডু রাজা ভুলে গেছে পূর্বের কথা, অভিশাপের কথা। মাদ্রিকে নিয়ে উদ্যানে বেড়াতে গেছে মা। উদ্যানে বেড়াতে গিয়ে সেখানে আনন্দ করছে, মহা আনন্দে ঘুরছে, বসন্তের হাওয়া বইছে। এমন সময় হঠাৎ দেখলো পবনের বাতাসে হঠাৎ মাদ্রি তার বক্ষস্থল থেকে বসনটা সরে গেছে। যৌবনাবতী মাদ্রি, অপূর্ব রূপের মূরতি মাদ্রি, সেই মাদ্রিকে লক্ষ্য করছে কে? পাণ্ডু।
নিজের স্ত্রীকে লক্ষ্য করতে করতে কামাসক্ত হয়ে পড়ল। কামাসক্ত হয়ে পড়ে মাদ্রীকে বলল, মাদ্রী আমি তো আর স্থির থাকতে পারছি না, তুমি আমার সঙ্গে এবার রমণে লিপ্ত হও। মাদ্রী বারে বারে বলেছিলেন, জানিয়ে দিয়েছিলেন, স্বামী আপনি অভিশপ্ত হয়েছিলেন, আপনি মণিদার অভিশপ্ত, এইভাবে রমণ করলে হয়তো হয়তো আপনার মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে বলছে, না তা কখনো হয় না, আমি আমার দেহটাকে, আমার এই জ্বালাটাকে নিবারণ করার জন্য তুমি এসো, আমার বুককে ঝাঁপিয়ে পড়ো। যেই মাত্র বলছে, জোর করে মাদ্রীর সঙ্গে রমণ করলো। যেই মাত্র রমণ করলো, সঙ্গে সঙ্গে পাণ্ডু রাজার মৃত্যু হলো। ভগবান ভক্তমণ্ডলী মায়েরা, মাদ্রী এই দৃশ্যটা সহ্য করতে পারল না, নিজের এ অপরাধী বলে কাঁদতে লাগলো। এ আমি কি করলাম, আমার জন্য আজ আমার স্বামী মারা গেল না। সঙ্গে সঙ্গে মাদ্রী কেঁদে কেঁদে বলে উঠল, ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়, 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 এমনি করে কাঁদালে এমনি করে কাঁদালে ও গো দয়াময়, তাই গৌর হরি 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 প্রভু। এ তুমি কি করলে ঠাকুর? তাই কাঁদতে লাগলো। কুন্তী বুঝতে পেরে ছুটে গেল, কি হয়েছে না, স্বামী হারা হলাম, আমি মরে যাব। কুন্তী বলল, আমিও মরে যাব। মাদ্রী বলল, সে কি, আমার ভুলে যখন এটা হয়ে গেল, ও বোন রে তুই মরিস না, তুই মরলে ছেলেগুলো কে দেখবে? তাই আজ থেকে আমার এই সন্তান দুটোকে তোমার হাতে দিয়ে গেলাম, আমি স্বামীর সঙ্গে সহমরণে গেলাম। আজ থেকে সারা মহাভারত জানবে পঞ্চ পাণ্ডবের জননী কুন্তী নিতাই গৌর হরি 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 হরি। ভগবত ভক্তমণ্ডলী দল এসে যাচ্ছে, তারা আজকে বুঝলেন কুন্তী কিভাবে সাধন ভজন করে কিভাবে মন্ত্র পেয়েছিল, সেই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে স্বামীর কথা মতো আজকে সে আজ কি হলো মা, আজকে পঞ্চপাণ্ডবের জননী হয়ে রইল। তাহলে দল আসছে, সবাই মিলে একটা হাতে তালি দিলে আমরা গাইব। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে, ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপার সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা গো, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা গো, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপার সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা গো, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল নিতাই গৌর হরি হরি হরি। ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা গো, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপের সাদা,
ফুলেতে তোর ফুলেতে